হও, তোমরা মুহাম্মদ বিন কাসিমের উত্তরসূরি, সালাউদ্দিন আইয়ুবীর উত্তরসূরি, সুলতান মাহমুদ গজনবীর উত্তরসূরি। হিন্দুত্ববাদীদের পরোয়া করবার টাইম নাই। যদি আমাদের দেশে চোখ তুলে থাকায় আমরা তাদের বিরুদ্ধে দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য তৈরি আছি ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আল কোরআনের আলো, ইসলামের শত্রুরা। হে মুসলিম উম্মাহ, আমাদের কাজটা কি? এই যুবকদেরকে টিকটক, লাইকি, ফেসবুক, ইয়াবা, নেশা, মাদক, হিরোইন, নারীর পিছনে ছুটতে বলা, এটা আমাদের কাজ? বরং এই যুব সমাজকে দ্বীনের প্রতি, ঈমানের প্রতি, তার ভূখণ্ড, তার দেশকে রক্ষার কথা এই সকল যুবকদের অন্তরে ঢুকায় দেওয়া। হে উম্মার যুবকেরা, শুধু প্রশাসন কেন, বিজিবি কেন, সেনাবাহিনী কেন, প্রয়োজন হলে আমরাই এই ভূখণ্ডের জন্য সেনাবাহিনী। রাজি আছো তো ইনশাআল্লাহ? আমরা হিন্দুত্ববাদী ভারতকে পরোয়া করি, প্রয়োজন হলে দ্বীনের জন্য, ভূখণ্ড রক্ষার জন্য আমরা শহীদ হয়ে যাব। তবুও ভারতের গোলামি আমরা করব না। ভারতের গোলামি আমরা করি নাই, করব না। আমরা আল্লাহর গোলামি করি। প্রয়োজনে আল্লাহর গোলামি করতে গিয়া, জীবন দিয়া, রাস্তায় কিংবা ময়দানে গিয়া শহীদ হতে হবে আল্লাহকে, সম্মান করতে হবে আল্লাহকে, গোলামি করতে হবে আল্লাহ। পৃথিবীর কোন তাগুতের, জালিমের, পৃথিবীর কোন প্রশাসনের, পৃথিবীর কোন ব্যক্তির, পৃথিবীর কোন সরকারকে ভয় পাওয়া নয়। ভারতকে, আমেরিকাকে, ইসরায়েলকে ভয় পাওয়া নয়। ভয় করতে হবে আল্লাহকে, গোলামি করতে হবে আল্লাহ। রাজি আছো ইনশাআল্লাহ? বান্দা যখন তার মাওলার গোলামি করবে সে সম্মানী হবে। বান্দা যখন দুনিয়ার কারো গোলামি করবে সে অসম্মানী হবে। বান্দা যখন তার মাওলার গোলামি করবে সে কি হবে? কথা বলে না, কি হবে? কিছু চামচা এখনো দেখবেন আস্তে আস্তে মুখ বাইন্দা মাঝে মাঝে জয় বাংলা, জয় বাংলা আস্তে এখনো বলে না। এদের চাওয়া হইলো যদি পোল্ট্রি মারে খালি আয়সা পড়ে তাইলেই তো আমি ইউনিয়ন চেয়ারম্যান। এখনো শিক্ষা হয় নাই, এখনো শিক্ষা হয় নাই। ওই জালিমদের থেকে নতুন করেও যারা জুলুম, চাঁদাবাজি, টেন্ডারবাজি করবার, মানুষকে জুলুম করবার দুঃসাহস করতে চাও, ওই জালিমদের থেকে তাদেরও শিক্ষা নেওয়ার আছে। এই জাতির যুবকেরা জালিমদের বিরুদ্ধে, চাঁদাবাজ, টেন্ডারবাজদের বিরুদ্ধে, দুঃশাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াইতে শিখছে। অতএব নতুন করে কেউ চাঁদাবাজ, জালিম সাজতে চাইলে পাছায় লাত্তি খাওয়ার জন্য তৈরি থাকো। যে জাতি জালেমের বিরুদ্ধে দাঁড়াইতে শিখে সেই জাতিকে কেউ গোলাম বানাইতে পারে না। যে জাতি জালেমের বিরুদ্ধে দাঁড়াইতে শিখে সে জাতিকে কেউ গোলাম বানাইতে পারে না। সুবহানাল্লাহ। তাহলে ভারত আম করে ভয় দেখায় কোন ভাবে? এই কথাটা এই জন্যই বললাম, যে জাতি শাহাদাতের তামান্না নিয়ে আগায়া যাবে সেই জাতি কারো গোলামি মানবে? ভারত অনেকভাবে চেষ্টা করছে আমাদেরকে গোলাম বানাইতে, বানাইছিল কিছুরে। গোলাম কাদের, গোলাম হাসিনা, গোলাম হাসান লকিনু, গোলাম হাসান মাহমুদ, অনেক গোলাম ছিল। আমি এই জন্য মাঝে মাঝে বলতাম যে শুনেন কথা বলিয়েন না। আমি এই জন্য মাঝে মাঝে বলতাম যে আমাদেরকে হামলা করা হয়েছে, মামলা দেওয়া হয়েছে, আমাদেরকে জেলে নেওয়া হয়েছে, কিন্তু আমরা গোলামি করছি আল্লাহ। আমাদের হামলা মামলার পরেও গোলামি করেছি কার? জেলে নেওয়ার পরেও গোলামি করেছি কার? রিমান্ডে নেওয়ার পরেও আমরা গোলামি করব কার? ফাঁসির দড়িও যদি আমাদের গলায় ঝুলায় দেওয়া হয় গোলামি করি কার? আর প্রধানমন্ত্রী থাইকাও গোলামি করছে ভারতে। সুবহানাল্লাহ। তো একদল হইলো আল্লাহর গোলাম, আর একদল ভারতের গোলাম। জয়ী হবে কারা? সুবহানাল্লাহ। আল্লাহর গোলামরা অবশ্যই জয়ী হবে। যারা আল্লাহর গোলামি করে আল্লাহ নিজে বলছেন তাদেরকে আল্লাহ উঁচু করে দেন। অতএব যারা আল্লাহ বলছে ইয়া আইয়ুহান নাস দুরিবা মাসালুন, আমি আমার কথা বলতেছি না, কেউ আমাকে অযথাই আমার দিকে ঠেলে দিবেন না কথা। আল্লাহ নিজে বলতেছেন, আপনি পারলে আল্লাহকে বলেন, নাউজুবিল্লাহ, ঈমান থাকবে না। ইয়া আইয়ুহান নাস দুরিবা মাসালুন ফাসতামিউ লাহ ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ লা ইয়াখলুকু যুবাবা। আলেমরা এখানে উপস্থিত, আল্লাহ বলতেছেন
হে মানুষ দুরিবা মাসালুন ফাস্তামিউলা, তোমাদেরকে